হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে ইতিহাসের 841 পাতা তোমাদের সামনে আমি সলভ করব। দেখে নাও 841 পাতার প্রথম প্রশ্নটি। আদি রসগোল্লার সৃষ্টিকর্তা হলেন অপশান ক নবীন চন্দ্র দাস। 1.2 প্রথম ভারতীয় চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র এর পরিচালক ছিলেন অপশান ক দাদা সাহেব ফালকে। 1.3 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক হলেন অপশান ক গিরিশচন্দ্র ঘোষ বা গিরিশ ঘোষ। 1.4 কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন অপশান ঘ লর্ড ক্যানিং। 1.5 হুগলির ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয় অপশান গ হাজী মোহাম্মদ মহসিনের দানের অর্থে। 1.6 বাংলার ওয়ার্ড টাইলার নামে পরিচিত অপশান খ দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। নেক্সট, গুন্ডাধুর ছিলেন অপশান ঘ বাস্তার বিদ্রোহের নেতা। 1.8 উর্দিধারী কৃষক বলা হতো অপশান ক নীল বিদ্রোহে অংশগ্রহণকারীদের। পরের প্রশ্ন 1.9 ব্রিটিশ ভারত সভা প্রতিষ্ঠিত হয় অপশান গ 1851 সালে। 1.10 আনন্দমঠ উপন্যাসে বিদ্রোহের নেতা ছিলেন অপশান ক সত্যানন্দ। 1.11 গঙ্গাকিশোর ভট্টাচার্যকে বাঙালির পুস্তক প্রকাশকদিগের ব্রহ্মা বলেছেন অপশান গ সুকুমার সেন। 1.12 জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় অপশান ঘ মহেন্দ্রলাল সরকারকে। 1.13 বারদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল অপশান ঘ গুজরাটে। 1.14 হালি প্রথা চালু ছিল অপশান গ অযোধ্যাতে। 1.15 গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান গ মুজাফফর আহমেদ। 1.16 অপারেশন ফ্রিডম শুরু হয় অপশান ঘ আজাদ হিন্দ বাহিনী বা অপারেশন ফ্রিডম শুরু করে আজাদ হিন্দ বাহিনী। 1.17 মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন অপশান ক হরিচাঁদ ঠাকুর। 1.18 নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা হয় অপশান খ 1921 খ্রিস্টাব্দে। 1.19 রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন অপশান খ ফজল আলী। 1.20 দেশীয় রাজ্য ছিল না অপশান ক বম্বে। এবারে দেখো একটি বাক্যে উত্তর দাও, যে উত্তর প্রশ্নগুলি রয়েছে তার উত্তর তোমরা দেখে নাও। 2.1.1 উত্তর জওহরলাল নেহরু ও কন্যা ইন্দিরা গান্ধীর মধ্যেকার চিঠিপত্রের আদান প্রদানের হিন্দি অনুবাদ করেন মুন্সি প্রেমচাঁদ। পরের প্রশ্নের উত্তর ছেড়ে আসা গ্রাম গ্রন্থটি দক্ষিণারঞ্জন বসুর লেখা। 2.1.3 এর উত্তর গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলে। শেষ প্রশ্ন উত্তর দেখো বিজয় কৃষ্ণ গোস্বামী বাংলায় নব্য বৈষ্ণব আন্দোলনের সূচনা করেন। এবারে ঠিক ভুল নির্ণয়। 2.2.1 হেয়ার স্কুলের পূর্ব নাম ছিল পটলডাঙ্গা একাডেমি, এটি ভুল। পরেরটি দেখো দুদু মিয়ার অনুগামীরা নিজেদের হেদায়তি নামে অভিহিত করতেন, এটিও ভুল। নেক্সট দেখো 2.2.3 কার্ল মার্কস মহাবিদ্রোহকে সামন্ত শ্রেণীর সংগ্রাম বলেছেন, এটিও ভুল। পরের তথ্য দেবেন্দ্রনাথ ঠাকুর ভুবনডাঙ্গার নতুন নামকরণ করেন বোলপুর, এটি সঠিক। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে নাও। মজনু শাহ এর সঙ্গে মিলবে 3 নম্বর। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ পাবনা বিদ্রোহ এর সাথে মিলবে 1 নম্বর 1870 খ্রিস্টাব্দ। ইন্ডিয়া লীগ এর সঙ্গে মিলবে 2 1875 খ্রিস্টাব্দ। নবগোপাল মিত্র এর সাথে মিলবে 4 নম্বর হিন্দু মেলা। এবারে বিবৃতি এবং ব্যাখ্যা। প্রথম বিবৃতি 2.5.1 আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়, এর ব্যাখ্যা 1 নম্বর সঠিক। কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি এই আন্দোলনের কর্মসূচিভুক্ত হয়। নেক্সট বিবৃতি সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন, 2 নম্বর ব্যাখ্যাটি সঠিক। তার উদ্দেশ্য ছিল স্বদেশি জিনিসপত্রের ব্যবহার বাড়ানো। 2.5.3 বিবৃতি কলকাতায় 1960 খ্রিস্টাব্দে অনুশীলন সমিতি গড়ে ওঠে, 3 নম্বর ব্যাখ্যাটি সঠিক। এর মূল উদ্দেশ্য ছিল দেশের মধ্যে বিপ্লবী আন্দোলন পরিচালনা করা। 2.4.
2.5.4 অর্থাৎ শেষ বিবৃতি। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে 1928 খ্রিস্টাব্দে বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠিত হয়। এর 3 নম্বর ব্যাখ্যাটি সঠিক। এর উদ্দেশ্য ছিল কংগ্রেস সভাপতি মতিলাল নেহরুকে অভিবাদন। তাহলে বন্ধুরা, এই আলোচনার সঙ্গে সঙ্গে ইতিহাসের এই যে সেটটি আমি সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর প্রতিনিয়ত সকালে এবং বিকেলে নির্ভুল টেস্ট পেপার সলভ দেখার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে বাংলা, ইতিহাস এবং ভূগোল আলাদা আলাদা টেস্ট পেপারগুলি পরপর ফোল্ডার হিসাবে সাজানো আছে। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটির।